আচ্ছা, আমরা পরে যাই। এই একই ফাংশনটাকে একবার NAND দিয়ে করবো, একবার NOR দিয়ে করবো। তো আমরা চাচ্ছি যে মাঝখানে কোনো ক্যালকুলেশন করবো না, যা আছে শুধু তা দিয়েই সরাসরি করবো। বুঝতে পারছো? যেটা দেওয়া আছে এটাই থাকবে, তারপর ডিলিট করবো। তো একটু মনোযোগ। NAND দিয়ে যদি করো, মনোযোগ, NAND দিয়ে যদি করো, OR করার ক্ষেত্রে উল্টাই নিতে হয়। OR করার ক্ষেত্রে উল্টাই নিতে হয়। বুঝছি তো? আর NOR দিয়ে করলে কি AND করার ক্ষেত্রে উল্টাই নিতে হয়। NOR এর উল্টা AND করার ক্ষেত্রে উল্টাই নিতে হয়। আর NAND এর উল্টা কি OR। সবাই কি বুঝতেছো? NAND আর NOR এর আগে একটা AND চিহ্ন আছে না, AND টাকে বাদ দিলে NAND মানে AND কিনা? তাহলে OR যখন করবা AND আর OR উল্টা না? এই উল্টাটা করতে গেলে উল্টা ভাবতে হবে। আবার NOR যখন করবা, NOR এর আগে AND বাদ গেলে কি থাকে? OR। NOR দিয়ে যখন AND করবা, OR এর উল্টা না AND? তখন উল্টা নিতে হবে। বুঝছি কিনা? এতটুকু জানলেই না। দেখো এখানে কে কে আছে? A B C, A B, বুঝলাম কিনা? A B C, এর তার এটা, B এটা, C এটা। ওকে, সিমিলারলি এখানেও আমরা ফিল করেছি A B A C B। বুঝলাম তো? এখন এটা কি দিয়ে করতেছি? তো NAND এর আগের AND-টাকে মনে করো নাই, তাহলে কি এটা AND। এই বোর্ডে তাকাও, AND AND। আবার এই তিনটা যখন করবো মাঝখানে চিহ্ন কি ডট মানে AND দিয়ে AND করলে সেম জিনিস না? বুঝছে কিনা? সেম জিনিস হলে যেমন আছে তেমনই নিতে হবে কিনা? এটা কি আছে? এবার বানাই নিতে হবে না? এবার এই হচ্ছে এবার। তারপর আছে বিবার, বানাই নিতে হবে বিবার, এই হচ্ছে বিবার। তারপরে সি আছে, এই যে সি। সবাই কি বুঝতে পারলাম? বুঝছি। আমরা একটু ক্যালকুলেশন করতে একটু বড় করে দিই, কারণ টেনে টেনে যেহেতু নিতে হবে। ব্যাস, এখন কি পেলাম? এটা এবার বিবার ডট হইয়া বুঝছি। দেখো যাকে বানাইতে চাচ্ছি, যাকে বানাইতে চাচ্ছি তার উপরে কি আছে? বার। এখানে উপরে কি বার আছে? এইটা এটাকে এক হইল? এক করারও প্রয়োজন লাগবে না। কেন? এই সবটা পরের কাজ কি হচ্ছে? এন্ড NAND এর মধ্যে এন্ড বাদ দিলে এন্ড দিয়ে অর বানালে উল্টা না? এই পুরোটাকে উল্টানো লাগতো, উল্টানো আছে কিনা? এটা চার সাথে থাকবে না? বুঝলাম সবাই? এরপরের পার্টে আসি। এবার বি, এবার নিতে হবে। তো এবার আছে কিনা? এবার তৈরি করা আছে না? এই হচ্ছে এবার। তারপর বি, বি নিয়ে নিলাম, এই হচ্ছে বি। তারপর সিবার, তাই না? সিবার তো নাই, সিবার বানাইতে হবে। সবাই কি বুঝতেছি? এটাই হচ্ছে সিবার। এখন এটাকে আবার নেট করলাম, এবার বি সিবার, ঠিক না? তাহলে ডট হইয়া এটার উপরে বারটা থাকবে কিনা? কারণ পরের স্টেজটাই কি প্লাস, প্লাস হলে উল্টানো লাগতো, উল্টানো হয়ে গেছে। বুঝতেছি সবাই? এরপর এ বিবার সিবার, এ তো এই এ বিবার লাগবে, বিবার আছে না? কোথায় আছে? এই যে বিবার আছে না? বিবার, এই হচ্ছে বিবার। আর কাকে লাগবে? সিবার, সিবার আছে না? এই যে সিবার, এটা এই হচ্ছে সিবার। বুঝতে পারছি কিনা? সিবার। সবাই কি বুঝতেছো? কাজ করো, এখান থেকে যাদেরকে লাগবে তাদেরকে আগে নিয়ে আসো, তাহলে ওভাররাইট হয় না। আগে কাকে দরকার?
এটা বানানোর জন্য এ বি বার সি বার আনতে হবে কাকে, বি বার কে আর সি বার কে না, তাহলে এই হচ্ছে বি বার, এটাই তো বি বার, এখান থেকে এই বি বার, আর আনতে হবে কাকে, আনতে হবে সি বার, এই হচ্ছে সি বার আর এই হচ্ছে বি বার। তার অর্থ এই না যে স্যার একটার উপর দিয়ে চলে আসলে কি প্রবলেম হবে, না, অর্থাৎ যেন যতটুকু সম্ভব না না, ঠিক আছে। তারপর আর কাকে দরকার, এ কে, এই হচ্ছে, বুঝলাম। কে প্রবেশ করলো, এ বি বার সি বার ডট হইয়া এটা তো বার থাকবে, তারপর এ বি সি, জাস্ট এ বি এ বি, বুঝছি, বুঝলাম। এখন দেখো সবগুলোর উল্টা পার্ট পেয়ে গেছি না, বুঝলাম। এখন কি পাবো, এটা কি আসছে, এটা আমি একটু এইভাবে লিখি, হ্যাঁ, ল্যান্ডস্কেপ করে, এ বি সি এখন কি আসছে একবার, এবার বি বার হোল বার, এবার সি বার হোল বার, বি বার সি বার হোল বার, তাই তো, আমি ক্লাস দিয়ে ফেলছি। ক্লাসগুলো তো হবে না, তাই না, বুঝছি। এখন ফাইনালি লিখতে পারবো না, রেজাল্টটা কি, এটাকে উপরেরটা কি আসবে, এটা বলবার, এই বারগুলো বাদ করে যায়, রেজাল্টটা চলে আসবে না, কি আসবে, এবার বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি বার প্লাস ওটা, সবাই কি বুঝছো, বুঝছো। এই প্রোডাক্টের উপর বারটা বাদ করে যাবে, ডট হবে প্লাস, বার বাদ করে যাবে, ডট হবে প্লাস, বার বাদ করে যে ডট হবে, এটা সেই কথা, এফেক্ট করতে কিনা, বুঝছি সবাই, বুঝছি। এখন এখানে নর দিয়ে যখন একই ফাংশনটাকে করব, নর দিয়ে যখন এই একই ফাংশনটাকে করব, তখন দেখো নরের প্রথম এন বাদ গেলে অর কিনা, অর দিয়ে এটাকে বানাবো না, তাহলে এবার বিবার সি এর মাঝখানে কি ছিল, ডট, কি ছিল, ডট, ডট মানে এন্ড, তো অর দিয়ে এন্ড করলে উল্টাইতে হবে না, উল্টাইতে হবে কিনা, তাদেরকে উল্টাবো, আছে এবার যাবে কি এ, আছে বিবার যাবে কি বি, আছে সি যাবে কি সি, তাহলে নট দিয়ে একটা সি বার বানাইতেছে, এটাই কিনা বি এ। সবাই কি বুঝলাম, এই হচ্ছে, এটা কি আসবে, এ বি সি বার হোল বার প্লাস হয়ে আসবে, রাইট কিনা, ডিভার্জারের সূত্র লিখলে এ বি এবার বি বার বুঝছি, উল্টাই যাবে, এ উল্টাই যা হবে, এবার ডট প্লাস উল্টাই যায় ডট, বি উল্টাই যায় বি বার প্লাস হয়ে ডট, সি বার উল্টাই যায়, বুঝতে পারলাম। একই ভাবে আবার এগুলো করব, এটা আছে এবার যাবে কি এ, আছে বি যাবে কি বি বার, আছে সি যাবে, আছে সি বার যাবে, বুঝলাম, এ প্লাস বি বার প্লাস সি বার, ডিভাইডার সূত্র অ্যাপ্লাই করলে এবার ডট বি বার, বি বারটা হবে বি ডট সি বার, বুঝতে পারলাম। তারপরটা এ বি বার সি বার, আছে এ যাবে কি এবার, তারপরে বি সি, সবাই বুঝছি, এবার বি সি প্লাস হয়ে, এবার উল্টে ফেলে এ প্লাস হবে ডট বি বার ডট আছে এ বি সি, তো যাবে কি এবার বি বার সি বার, এখান থেকে টেনে টেনে দিলে পারবো দুইটা থেকে দিতে, বুঝছি, কে কে যাবে, এবার এবার, তারপরে হচ্ছে যাবে, এই হচ্ছে, এই হচ্ছে বি বার
আর সিবার সি যেহেতু আছে যাবে কি সিবার না? সবাই কি বুঝছো? কেউ যদি মনে করো যে স্যার আমরা এখান থেকে না টেনে আবার করবো, তার তো সমস্যা নেই, অঙ্ক কাটবে না, এগুলা ইঞ্জিনিয়ারিং পড়লে কাটবে নাম্বার, বাট তোমাদের তো একদম ইয়ে কি যে শুরুর অবস্থায় যখন তোমাদেরকে ইউজ করবে। সবাই বলছে এখন এটা কি হবে? এবার বিবার সিবার এ প্লাস এ হোল বার, দ্যাট মিন্স এবার বি সরি এ বি বুঝলাম। এই সবগুলো আবার নট। কেন এটার ক্ষেত্রে দেখো এটা গেছে এটা গেছে এটা হুবহু জিনিসগুলাই গেছে না? হুবই হবে কেন? কারণ নরের মাঝে আছে এম বাদ দিলে অর, অর দিয়ে তো এখন অরই হচ্ছে, যেমন আছে তেমনই তো। সবাই কি বুঝছি? বুঝছি কিনা সবাই? এখন কি করবে? এটার মধ্যে কে কে প্রবেশ করবে? সে, এটা, এটা আর এটা, তাই কি না? ক্লাসে হুলবার আসবে না? কোয়েটার উপর যে হুলবারটা আছে না থাকলে আরেকবার এটার উপর আরেকবার দিয়ে দিলেই এটাই এফ। তাহলে এই জায়গায় একটু আমি ফাংশনটা লিখে দেই, এ বি সি এবিসি এবিসি এবিসি, ঠিক আছে? প্রথম দুইটার উপর বার, প্রান্তীয় দুইটা এটা, ঠিক আছে কিনা? তাহলে যেহেতু নরের ভিতরে এরা প্রবেশ করছে, তাহলে প্লাস হয়ে কি হবে? প্লাস হয়ে হোলবার হবে। এই হোলবারটা বাদ দেওয়ার জন্য আরেকবার নট দিলে শেষ। সবাই কি বুঝছি? বুঝছি? হ্যাঁ।